আমার ভাইপো আমাদের নতুন বৌমাকে আনার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। একটু পরেই আমরা বরযাত্রী হিসেবে বরকে নিয়ে বেরোবো। তার আগে এই আশীর্বাদের পর্ব চলছে, সব এক এক করে আশীর্বাদ দিচ্ছে ওকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো। আমি তো খুবই ভালো আছি, কারণ আমার ভাইপোর বিয়ে হচ্ছে আর তাকে নিয়েই আমরা ব্যস্ত আছি। খুব ভালো আছি। এখন আমি ভাইপোকে বরণ করে নিচ্ছি। মেজদা করেছে ওর মা, তুমি করেছো? আর দেরি করে করেছে। ভালো থাকো, সুখে থাকবে, সবাইকে নিয়ে। তুমি মামা একটু এবার খোল করো নাকি? না 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 দাদা আছে, ঠিক আছে। আর তোর হাতের ওটা খেয়ে দে, আমি আশীর্বাদ করি। এবার আমার বোন আশীর্বাদ করছে, কারণ বিয়ে করতে যাচ্ছে, নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছে, তো সবার আশীর্বাদ খুবই প্রয়োজন। আর এই আশীর্বাদই আগামী জীবন মঙ্গলময় করে তুলবে। আমরা পৌঁছে গেলাম বর নিয়ে, একদম মেয়ের বাড়ির সামনেই চলে এসেছি। আমি বরের গাড়িতেই ছিলাম, তো আমি নেমে বিয়ের আসরের দিকটায় এগিয়ে যাচ্ছি। দেখি বিয়ের আসরকে কেমন করে সাজানো হয়েছে, কত সুন্দর হয়েছে। যতক্ষণ অবধি বরকে বরণ করতে না আসে ততক্ষণ অবধি একটু ভেতরে যাই। খুব সুন্দর সাজিয়েছে বিয়ের আসর। এই যে মেয়ের মা এবার বরণ করতে যাচ্ছে। আমার ভাইপোর নাম রাজা, ওকে আজকে একদম রাজার মতনই সুন্দর লাগছে। আর ক্যামেরাম্যান এত রয়েছে যে আমাদের এখানে দাঁড়ানোই মুশকিল হয়ে পড়েছে। সবার বরণ করা হয়ে গেছে। এবার আমার ভাইপো বলছে আমি নিজেই হেঁটে যেতে পারবো। পাশে রয়েছে আমার কাকিমা ও ঠাকুমা, একসঙ্গে মিলেই যাচ্ছে ভেতরের দিকে। এই যে আমাদের নতুন বৌমা বসে রয়েছে, দেখো ভিড় করে সবাই চারপাশে বসে রয়েছে। কত সুন্দর লাগছে বৌমাকে। নতুন বৌমাকে তো পেলামই, সাথে আরেকজন নতুন বৌমা, ওরও 1.5 মাস আগে বিয়ে হয়েছে। দুজনকে খুব সুন্দর লাগছে। এই যে আমার আরেক ভাইপো, ওরই 1.5 মাস আগে বিয়ে হয়েছে। দিদি ভাইয়ের পাশে বসে কেমন লাগছে? হ্যাঁ, আর ধরো দারুণ দারুণ। এই প্রথম দুই যা একসঙ্গে হলে, একা ছিলে, এবার দুজন হলে। আর একটা বৌমা পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। এবার যশোদা মায়ের কেমন লাগছে? আমার তো আজকে একটা বৌমা পেয়েছি আর আনন্দে আমার গলাও ভেঙে গেছে। এবার আরেকটা দ্বিতীয় বৌমা, এটা বড় বৌমা আমাদের, এটাকে আজকে নিয়ে যাবো আমরা। তো খুবই ভালো লাগছে। একটা বৌমা আগে পেয়েছি, এবার আরেকটা বৌমা পেয়েছি, তার জন্য ভীষণ ভীষণ ভালো লাগছে। ভীষণ খুশি আমরা। এই প্রথম যে 2 মাসের মধ্যে আমরা 2টো বৌমা পেলাম, খুশিতে ভীষণ আনন্দ আমরা। আমাদের কখন নিয়ে যাবো বাড়িতে সেটাই ভাবছি। আশীর্বাদ হচ্ছে এখন। এই যে আমার বড়দা আর এই যে সব দাদারা সবাই মিলে একসঙ্গে আশীর্বাদ দেওয়া হচ্ছে। এই যে দাদার মুখটা আমরা 4 ভাই 2 বোন সবাই আজ উপস্থিত রয়েছি। আমি রয়েছি ক্যামেরায়, আর বড়দা আশীর্বাদ দিচ্ছে। পিছনে সবাই বড়দাকে ধরে রয়েছে, 3 দাদা ও আমার বোন। এবার মিষ্টি খাওয়াতে হবে, মিষ্টি। হ্যাঁ, মিষ্টি খাওয়াতে হবে। অল্প একটু খাওয়াবে।
এই যে এইটা আশীর্বাদের দেওয়া হলো আমাদের বৌমাকে। মেজদা এবার আশীর্বাদ দিচ্ছে। আমার বাবা মা জীবিত নেই, তাই এই কাকু কাকিমাই এখন আমাদের গার্জিয়ান, তারাই এই বিয়েতে উপস্থিত রয়েছেন। এখানে দেখা যাচ্ছে আমাদের বৌমার সঙ্গে বৌমার বাবা মা, দিদি, জামাইবাবু, এটাই এদের পরিবার। তারা সপরিবারেই এখানে রয়েছেন। দেখেও খুব ভালো লাগছে সবাইকে একসঙ্গে। এটাও আরেকটা ছেলে বৌমা, আমার জেঠতুতো দিদির ছেলে ও কেমন লাগছে বৌমা। আজকে বিয়েতে এসে? হ্যাঁ বলো। দারুণ লাগছে। বাহ, গুড। আমাদের বৌমা ভালো আছে না? হ্যাঁ, বাহ। বৌমার চারপাশে আমাদের সব বাড়ির লোকজনই বসে রয়েছে। বিয়ের আসরটাও নিচে থেকে ওপর অব্দি খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। বিয়ের লগ্ন একটু দেরিতে আছে, একটু পরেই বিয়ে শুরু হবে। আমাদের খাবার এসে গেছে, কচুরি আর চানা, মটর পনির খাচ্ছে সবাই। ওই যে ওই পাশে খাচ্ছে। আমাদের খেতে বসতে বললো, আমরা খেতে বসে গেলাম, কারণ বিয়ের লগ্ন একটু দেরিতে আছে। এসে গেল মাছের ঝোল, দিয়ে দিয়েছে, সবাই মন দিয়ে খাচ্ছে। দেখো অনেকজন বরযাত্রী আমরা বসেছি, যত বরযাত্রী এসেছে আমরা প্রায় সবাই খেতে বসে গেছি। 60 জনের মতো বরযাত্রী আমরা গিয়েছিলাম। মাছ টাছ সব খাওয়া হয়ে গেছে, এবার চলে এসছে চিকেন, সবাইকে চিকেন দিচ্ছে। এখানে খেতে বসেছে আমাদের ভাইপোর মাসি, মেসো, আমার ভাইজি আর ওর এক মাসির মেয়ে একসঙ্গে মিলে খাচ্ছে। এখানে খেতে বসেছে আমার ভাইপোর আরেকটা মাসি ও ওর ছেলে। আমি খাচ্ছিলাম বলে আমার মামাতো ভাইকে এই ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম যে তুই একটু ফটো তোল, পুরো কভারেজটা করে দে আমাকে। আর ও তুলতে, হ্যাঁ হয়তো কিছুটা জায়গায় বোঝা যায়নি, তবে যেটুকু তুলে দিয়েছে ভালোই করেছে। তুই খাস না ঘুমাস? এই যে আমাদের পেট ভরে খাবেন দাদা, পেট ভরে খাবেন, যা টুকটাক আয়োজন করছি হবে না। এই দেখে টাকাই না কেন, ভালো আছো? বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে, আমাদেরও খাওয়া শেষ হয়ে গেছে, আমার ভাইপো বসে গেছে বিয়েতে। এবার মন্ত্র পড়া শুরু হবে। পাশে বসে রয়েছে আমাদের বেয়াই মশাই। শুরু হয়ে গেল বিয়ে, আর মন্ত্র পড়াও শুরু হয়ে গেল। এই যে সবার হাতে গঙ্গা জল দিচ্ছে। 12টার আশেপাশে এই বিয়ে শুরু হয়ে গেছে, আর খাওয়া দাওয়া তো আগেই সবাই সেরে নিয়েছে, তাই কিছু কিছু লোক বাড়ি চলে গেছে। এই যে এখন সেই জন্য ফাঁকা রয়েছে এই জায়গাগুলো, আর কাছাকাছি বিয়ে, তাই গাড়ি করেই অনেকে চলে গেছে। এই তত্ত্বগুলো আমরা নিয়ে এলাম বাড়ি থেকে। বেশ সুন্দর করে আমার বোনের বর এগুলো ডেকোরেশন করেছে বা এগুলো প্যাকিং করেছে, অপূর্ব লাগছে দেখতে। অনেক সুন্দর, 2 দিন ধরে সাজিয়েছে এগুলো, বসে বসে সুন্দরভাবে একদম ওর নিজের হাতের আর্ট দিয়ে এত সুন্দর সাজিয়েছে যে বলার নয়।
খুব সুন্দর সাজিয়েছে। ওই যে বর বউ ঝুলছে, খুব ভালো লাগছে। আমরা মেয়ের বাড়ি, এই তত্ত্বগুলো আমরা নিয়ে এলাম। বরের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, আর আমাদের বৌমাও পানের পাতা দিয়ে মুখ ঢেকে এবার 7 পাক ঘুরবে। আগে পা ধোয়াতে হবে, এটা আমাদের দেশের নিয়ম। তাই এই যে নিচে বসলো, পা ধুয়ে পায়ে ফুল দিয়ে সাজিয়ে দেবে। এখানে আমাদের নতুন বৌমা পায়ে তেল লাগিয়ে, তারপরে জল দিয়ে আঁচল দিয়ে মুছে নমস্কার করছিল পায়ে হাত দিয়ে। এটা আমার ভাইপোর একটু অড লাগছিল, কিন্তু এটাই যে নিয়ম এটা ও জানে না, সেই জন্য হয়তো বলেছে। তোর কাকানি শীতের দিনে মোজা পরেছিল, সেই মোজা খুলে তারপরে তেল লাগাতে হয়েছিল। এবার শুরু হলো 7 পাকে ঘোরা। খুব সুন্দরভাবে আমাদের বৌমা 7 পাকে ঘুরলো। শুভ দৃষ্টি হচ্ছে এই যে এখন। মালা বদল হচ্ছে এখন, এই যে বাহ, দুজন দুজনকে মালা পরিয়ে দিচ্ছে, খুব ভালো। মালা বদলের পরে দুজনের হাত নিয়ে একটা ঘটের উপরে হাত রেখে গামছা আর তার মধ্যে আরো ফল টল দিয়ে বেঁধে এবার মন্ত্র পড়া হচ্ছে। বিয়ে প্রায় শেষের দিকে, এখন সিঁদুর দান হচ্ছে, আর ক্যামেরাম্যানরা তো নানান পোজে ছবি তুলে যাচ্ছে। ওদের জন্য আরো অনেকটা দেরি হয়ে যাচ্ছে এইসব ছবি তুলতে। সিঁদুর দানের পরে লজ্জা বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হলো, আর ছেলে বৌমাকে অপূর্ব সুন্দর লাগছে। ছেলের নাম রাজা আর পাশে রয়েছে রানী, তাই আরো সুন্দর লাগছে। আমাদের ছেলের বিয়ে ছিল সোমবার, আর সোমবারই আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে নতুন বৌমাকে। সেই পর্বই চলছে, বিয়ে শেষ হওয়ার সাথে সাথে তাদের বিদায়ের পর্ব চলছে। আর এখন সবাই মামা বাবা সবাই মিলে আশীর্বাদ দিচ্ছে, আর মেয়ে বিদায়ের সময় কান্নাকাটি করছে। এটা তো হয়, আমরাও এটাই করেছি। সত্যি দুঃখ লাগে, একটা নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় এই দুঃখটা তো আসেই সবার, সেটা এখানেও হচ্ছে। পরের দিন মঙ্গলবার ছিল বলেই নতুন বৌমাকে মঙ্গলবার নেওয়া যাবে না, তাই সোমবার ভোরবেলাতেই আমরা বৌমাকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। এবার চলে এসছে সেই বিদায়ের পর্ব, যেটা এই মুহূর্তটাকে সত্যি মনে করলে ভীষণ দুঃখ লাগে যে ছোটবেলা থেকে বড় হলাম, আজ আমার এই বাড়ি ছেড়ে আমাকে অন্য বাড়ি গিয়ে সবাইকে আপন করে নিতে হবে। তাই বাবার মনও ভারাক্রান্ত হয়ে পড়েছে। ওই অর্থকরটা ধর পরে পরিয়ে দিবি, এখান দিয়ে ওই দিকে রেখে
এতদিন তোর কাছে ছিল, এবার তুই মেয়ে দিয়ে দিবি। কিছু বলতে হবে না, অনেক খুশিতে আনন্দ থাকবে। বিদায় নেওয়ার পরে ওরা ঘর থেকে বেরিয়ে এসছে, এবার গাড়িতে চড়বে, তারপরে গাড়িতে করে আমাদের বাড়িতে চলে আসবে। নতুন বৌমার কান্না দেখে আমারও সেই পুরনো দিনের কথাই মনে পড়ে গেল। আমরাও তো এরকম এসেছিলাম বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি, কিন্তু কি করা যাবে, এটাই প্রচলিত নিয়ম, মেনে তো চলতেই হবে। নতুন বৌমাকে নিয়ে আমাদের ছেলে বাড়িতে চলে এসছে, তখন ভোর 4টে, কারণ পরের দিনই মঙ্গলবার পড়ে যাবে, সেজন্যই ওরা তাড়াতাড়ি চলে এসছে। বিয়ের পরেই এখন ওদের বরণ করে নেওয়া হচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, তোমরা কিছু মনে করো না। বরণ করে নিচ্ছে আমার মেজ বৌদি ওর ছেলে বৌমাকে, আর এখন বরণ করছে আমার কাকিমা, মানে আমার ভাইপোর ঠাকুমা। ওদের প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ দিচ্ছে, বরণ করছে। ওরা যেন সুখে শান্তিতে বসবাস করে, এটাই আমরা কামনা করব। হ্যাঁ, আর দিন ঢোলা তো আমিও তো কাকানিরে ধুয়ে দিয়েছিলাম। আমি দিয়েছিলাম সর্দার আমি তো কাকানি কাকিমা এদের সব ধুয়ে দিয়েছিলাম। পা ধোয়ানো হচ্ছে এখন, বোন পা ধুয়ে দিচ্ছে দাদা বৌদি। হয় নাকি? হ্যাঁ, একটা নোটিও দিলাম, আমার একটু ভালো করে ধুয়ে দিন, নোংরা ফোংরা আছে, ভালো করে ধুয়ে দেবেন, গুলোটা ধুয়ে দেবেন, সাবান দিন অনেক দিন। নতুন বৌমা এবার গৃহে আগমন শুরু হলো। প্রবেশ হচ্ছে, বউয়ের গৃহ প্রবেশ। দুধ উতলানোর নিয়ম চলছে, দুধ উতলে পড়বে। এই যে নতুন বউ, আমাদের বৌমা ঘরে এসে গেছে, এখন ওরা ঘুমোবে, ওদের একটু বিশ্রাম করতে দিচ্ছি।